ঠিক আছে, সাদিক কায়েম আওয়ামী লীগ করেনি, কিন্তু ও যে শিবির করছে এটার প্রমাণ দেখ। ও যদি শিবির প্রমাণ করতে পারে তাহলে আমরা প্রমাণ করবো তারপরে ও ছাত্রলীগ ছিল কিনা। আমার আশেপাশে কেউ শিবির ছিল না ভাই গণ অভ্যুত্থানে। আপনার পাশে ছিল নাকি সামনে কেউ? নির্বাচনে দেশের পক্ষে ভোট দিতে হবে, বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে, এটা হলো খেয়াল রাখতে হবে। ভোট জ্যামিং এর কথা বললাম না, ভোট জ্যামিং হলো যেহেতু সময়টা টাইট, যে সকল ভোটার ভোট দেওয়ার মতো যথাযথ সময় হচ্ছে না, সেহেতু কোনো একটা চক্র তাদের ভোটটা টাইমিং এর মধ্যে সিরিয়ালে দাঁড়ায় সকাল 8টা 9টা 10টার মধ্যে শুরু শেষ করে দিয়া তারা বারবার জ্যামিং করতে পারে, যে অন্য ভোটাররা যেন ভোট দিতে না পারে। তো এই সকল ষড়যন্ত্র থেকে সবাইকে খেয়াল রাখতে হবে। শোনেন, আওয়ামী লীগ থেকে যারা আসছে তারা নিজেদেরকে আওয়ামী লীগ থেকে খারিজ হয়েছে এটা প্রমাণ করার জন্য বারবার জামাত এবং শিবিরের নাম মুখে নেয়। এবং আমরা যেভাবে শেখ হাসিনাকে গালি দেই বা ভৎসনা করি, এদের গলার স্পিড তার থেকে 10 গুণ বেশি। কারণ এদেরটা মানে জোরে করে শুনাইতে হয় যে ও আওয়ামী লীগের বিরুদ্ধে। এগুলো কারণে ওরা হলো ওই শিবিরকে সাথে করে নেয়। ঠিক আছে, আমার আশেপাশে কেউ শিবির ছিল না ভাই গণ অভ্যুত্থানে। আপনার পাশে ছিল নাকি সামনে কেউ? আপনি তো ভিডিও করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের ব্লগিং আছে, গণমাধ্যম নিউজ সাংবাদিক, আপনারা কাউকে পেয়েছিলেন নাকি? আমরা পাইনি। পাইলে দেখান, আমরা একটু দেখি, দেখে মনে সান্ত্বনা নেই। ঠিক আছে, সাদিক কায়েম আওয়ামী লীগ করেনি, কিন্তু ও যে শিবির করছে এটার প্রমাণ দেখ। সাদিক কায়েম যে শিবির করছে এটার প্রমাণই ও দেখ। যে শিবিরের মিটিং করছে, শিবিরের সুরা সদস্য বিভিন্ন কিছু আছে না, ওদের অনেক টিম আছে। সাবির কায়েম নিজেকে আগে শিবির প্রমাণ করুক। ও যদি শিবির প্রমাণ করতে পারে তাহলে আমরা প্রমাণ করবো তারপরে ও ছাত্রলীগ ছিল কিনা। ও তো নিজেকে শিবির হিসেবে প্রমাণ করতে পারবে না যে শিবিরের প্রোগ্রামে ছিল, কর্মসূচিতে ছিল। মানে ভোট সুষ্ঠু হলে সাদিক কায়েম জিতবে না, এবং সাদিক কায়েম জিতলে ভোট আর সুষ্ঠু হলো না, এই জন্য সবাই মানবে না। না, বিষয়টা হলো ধরেন আপনি আমাকে বলতেছেন কে জিতবে, আমার সারাউন্ডিংসে তো আমি তো আমার সমমতের লোকদের আধিক্য দেখি। আবার যার আশেপাশে শুধু শিবির, সে আশেপাশে শুধু শিবির দেখে। তো শিবির মনে করতেছে যে জিতে গেছে, ওইভাবে আমিও মনে করতেছি যে আমাদের পক্ষের লোকেরা জিতে গেছে। এটা তো ওই পিনাকি দাদা, ইলিয়াস ভাই তারা একটা স্ট্যান্ড নিছে। বেসিক্যালি পিনাকি দাদা তো ওই বাম থেকে আসছে, বামের গন্ধ কত প্রকট এটা পিনাকি দাদার চেয়ে বেশি ভালো জানে না। তো সে তো নিজের গায়ের গন্ধ শুকতে পারে। তো সে জায়গা থেকে তারা, আমি বললাম না, এরা গন্ধ কাটানোর চেষ্টা করছে ধীরে ধীরে। হ্যাঁ, আর ইলিয়াস ভাইয়ের কথা কি বলবো, ইলিয়াস ভাই তাহের ভাইকে ভারতের দালাল এগুলো বলছে, আমি নিন্দা জানাই, আমি এটাকে সমর্থন করি না। ঠিক আছে, সে আরো যত মানুষকে ভারতের দালাল বলছে, এত মানুষকে একটা মানুষ ভারতের দালাল বলার এজেন্ডা হাতে নিচ্ছে, এটাই বাংলাদেশের জন্য একটা সংকট। যে দেশে রাজনীতি করে না, সে দেশে যদি ধরেন দেশে যদি ইলিয়াস থাকতো, সে যদি ওই তাহের ভাইয়ের মুখোমুখি কখনো বসতো, তাহলে কিন্তু সেটাকে ভারতের দালাল বলতে পারতো না। অথবা সে যদি সালাউদ্দিন ভাইয়ের মুখোমুখি বসতো, ভারত দালাল বলতে পারতো না। এভাবে বিভিন্ন জনকে যদি ভারতের, সে যদি নুরুল হক নুরের সাথে যদি 2 কাপ চা খাইতো তাহলে কিন্তু বলতে পারতো না। দূরে থেকে একটা হাইপোথেটিক্যালি ওই রকম ভাবে অমুক দালাল অমুক দালাল অমুক দালাল এরকম দালালের দোকান খুলে বসছে। এই বলতে বলতে নিজেই যে কখন কি একটা আইটেম হয়ে গেছে বুঝতে পারতেছে না।